নমস্কার, গুরু প্রণাম জানিয়ে তোমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে কথা বলবো সেটা হলো 20 জুলাই 2025 কেতু নক্ষত্র পরিবর্তন করছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করছে কেতু, এবং এখানে থাকবে 28 মার্চ 2026 পর্যন্ত এখানে থাকবে। কেতু হলো এমন একটা প্ল্যানেট, এটা গ্রহ না বলে ছায়া গ্রহ বলা উচিত। কেতু হলো ছায়া গ্রহ। বহু চেঞ্জ কিন্তু এই ট্রানজিটে দেখতে পাওয়া যাবে, চ্যালেঞ্জ দেখতে পাওয়া যাবে, ডিপার স্পিরিচুয়াল ইন্ট্রোস্পেকশান দেখতে পাওয়া যাবে। এছাড়াও লো এনার্জি, ব্রেন ফগ, হরমোনাল ইমব্যালেন্স, বিশেষ করে স্ত্রীলোকের হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও স্কিন এবং চুলের সমস্যাও দেখতে পাওয়া যাবে। রিপ্রোডাক্টরি সিস্টেমে কোনো প্রবলেম, এগুলো কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। ঘুমের ডিস্টার্ব, রেস্টলেস, কনফিউশন ট্রানজিটে হবে। কেতু হলো আমাদের হিডেন টিচার, সুপ্তভাবে গুপ্তভাবে আমাদের ভেতর থেকে একটা লেসন দিয়ে যায়। যারা রিসার্চ করছেন, ফরেন্সিক ডিপার্টমেন্টে রয়েছেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রয়েছেন, হিডেন সোর্স, ইনকামের হিডেন সোর্স, এগুলো কিন্তু কেতুর থেকে পাওয়া যাবে। তবে শুক্র এবং কেতু পরস্পরের বন্ধু, আর কেতু শুক্রের ঘরে এলে তার প্রভাব বিশেষভাবে সুবিধা দিয়ে থাকবে প্রত্যেক জাতক জাতিকাকে। কেতুর প্রভাবে সৌভাগ্যের শেকড়ে থাকবে বেশ কিছু রাশি, সুখ সমৃদ্ধি প্রদান করবে। মেষ রাশির পঞ্চমে ট্রানজিট হচ্ছে। সন্তানের কিছু সাফল্যে আপনারা আনন্দিত হবেন, সুখ সমৃদ্ধি বেড়ে উঠবে, সম্পদ প্রাপ্তি হবে। ইনকমপ্লিট কাজ যা আটকে ছিল দীর্ঘ সময় ধরে, সেই কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা বিশেষভাবে দেখা যাচ্ছে। মেষরাশির জাতক জাতিকারা রোমান্টিকতা থেকে ডিটাচ থাকবে খানিকটা। মন্ত্র সাধনা, ইনটুইশন, এগুলো কিন্তু বিশেষ করে এগুলো গ্রোথ হবে। ক্রিয়েটিভিটি বিশেষভাবে ইনক্রিজ করবে। বৃষরাশি চতুর্থে এই ট্রানজিট হচ্ছে। পৈতৃক সম্পত্তি লাভ, ডোমেস্টিক কমফোর্ট যেটা থাকে সেটা কিন্তু একটু হারিয়ে যাবে, এটা আপনারা ফিল করতে পারবেন। হিলিং প্রফেশনে যারা রয়েছেন তারা বিশেষভাবে পজিটিভিটি পাবেন। বাড়ি গাড়ি কেনার জন্য যারা প্রস্তুত, এই সময়টা কিন্তু তাদের জন্য বিশেষ শুভ থাকছে না বা বিশেষভাবে পজিটিভ থাকছে না। রিলেশনশিপ নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। মায়ের শারীরিক সুস্থতা খানিকটা বৃদ্ধি পাবে, তবে স্বাস্থ্য ভালো যাবে। মিথুন রাশি সাহস পরাক্রম বৃদ্ধি পাবে। বিলাসবহুল জীবনযাত্রা আপনারা এই সময় করবেন। অর্থ উপার্জন ভালো হবে। হাঁটুর সমস্যায় কষ্ট পাবেন। যারা চাকুরিজীবীদের পরিবর্তনের একটা সময় দেখতে পাওয়া যাবে। আধ্যাত্মিক দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমজ সম্পর্কে যারা জড়িত তারা কিন্তু এই সময় অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার তাদের একটা সম্ভাবনা থাকবে। সম্পর্ক মজবুত হবে। সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত সঠিক থাকবে। তীর্থযাত্রা বা ভ্রমণ হবে। আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। তবে যে কোনো জায়গার থেকে, ফ্যামিলির থেকে একটু ডিটাচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কমিউনিকেশনের জায়গা বিশেষভাবে স্টেবল থাকবে। ছোটো ভাই বোন বা সিবলিংসের সাথে রিলেশন ভালো থাকবে। নেটওয়ার্ক বা ট্রাভেল, এই দুটোই আপনাদের বিশেষভাবে পজিটিভিটি দিয়ে যাবে।
মিডিয়া ওরিয়েন্টেড যে কোনো কাজে আপনারা বিশেষভাবে সাকসেস পাবেন। হিডেন ম্যাটার বিশেষভাবে ইমপ্রুভ করবে। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকবে। ঘাড়ে কোনো চোট আঘাত আসার সম্ভাবনা থাকছে। কর্কট রাশির ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। যে কোনো কাজে একটা লাভদায়ক পরিস্থিতি আসবে। সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে প্রফিটেবল হবে। আধ্যাত্মিকতার ইনক্রিজ করবে। ফাইন্যান্সের ক্ষেত্রে বিশেষভাবে পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। এখান থেকে আপনার লাভবান হবেন। মান সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতির সঙ্গে আপনারা মোকাবেলা করতে পারবেন। এছাড়া স্বাস্থ্যের ওপরে খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে কর্কট রাশির। সিংহ রাশি লগ্নে এই সঞ্চার হচ্ছে। আপনাদের একটা স্পিরিচুয়াল রিবার্থ হবে, মানে আপনাদের আধ্যাত্মিকতার জন্য পুনর্জন্ম হবে। নতুন করে নিজেদেরকে খুঁজে পাবেন। ভেতর থেকে আপনাদের অন্তরাত্মা ভেতর থেকে যেন আপনাদের এগিয়ে যেতে বলবে, মানে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবেন আপনারা। ইগোকে সাইডে রাখবেন, ইগোর থেকে সাবধানে থাকবেন। ইগো কিন্তু একদমই আপনাদের পজিটিভ থাকবে না। নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা, বিশেষ ক্ষমতা বা পাওয়ার থাকবে আপনাদের। কিছু লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যে কোনো পারপাসে কিছু লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যোগ ব্যায়াম অভ্যাস করুন, শারীরিকভাবে এতে সুস্থ থাকবেন এবং আধ্যাত্মিকতার অনুসরণ করলে আপনাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, এদিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। বিশেষ করে খাদ্যদ্রব্য গ্রহণের এমন কোনো রোগ হয়তো সেটা আপনারা পরে বুঝতে পারবেন, বা কোনো ধরনের ভুল ট্রিটমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বুকে কোনো সমস্যা আসতে পারে, এইদিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। কন্যা রাশি ইনটুইশন পাওয়ার আপনাদের ইনক্রিজ করবে এবং আপনাদের একটা ডিট্যাচমেন্ট আসবে। আপনার ফ্যামিলি থেকে বা পরিবেশ থেকে আপনারা নিজেদেরকে ডিট্যাচ রাখার জন্য চেষ্টা করবেন। মোক্ষ লাভ কিন্তু বিশেষভাবে আপনাদের ভগবানের প্রতি আত্মসমর্পণ আপনাদের এই সময় বিশেষভাবে ইনক্রিজ করবে। এই সাবজেক্ট নিয়ে যারা প্র্যাকটিস করবেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ রেজাল্ট পাবেন। ঘুমের ব্যাঘাত স্লিপ প্যাটার্নের একটা চেঞ্জ দেখতে পাবেন। যে কোনো কাজে এগিয়ে যান, সেটা আপনারা এগিয়ে যান এবং সেটার মুখোমুখি হন। কোনো বিপরীতমুখী কোনো ধরনের সমস্যা আসলেও সেখানে এগিয়ে যান এবং সামনাসামনি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। বিদেশে যাওয়া বা সেখান থেকে পজিটিভিটি পাওয়া বিশেষ সুযোগ পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। বিদেশে গিয়ে নিজেদেরকে স্টাবলিশ করা বা বিদেশে যাওয়ার জন্য বিশেষভাবে প্রভাবশালী থাকছে এই সময়। ইমোশনালি অ্যাটাচমেন্ট এই সময় বিশেষভাবে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি জাতক জাতিকাদের। তুলা রাশি একাদশী সঞ্চার হচ্ছে। তারা বন্ধুর দ্বারা উপকৃত হবেন এবং কিছু সলিড বন্ধু বা আপনার যারা ভালো চায় এমন কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু আপনারা এই সময় পাবেন। নানা দিক দিয়ে গেইন বা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। স্পিরিচুয়াল এফোর্ট যদি এই সময় আপনারা দিতে পারেন, এটা আপনাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে। ইগোকে আপনারা এই সময় দূরে সরিয়ে রাখুন। ইগোর থেকে অনেক ধরনের প্রবলেম আসতে পারে। গোলের দিকে ফোকাস করুন। নিজেদেরকে সরিয়ে নিয়ে আপনারা কিন্তু ইমোশনাল আইসোলেশনে চলে যাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে। এদিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। বড় ভাই বোনের থেকে বিশেষভাবে সুপরামর্শ এবং সহায়তা, সাহায্য এগুলো কিন্তু পাবেন তুলা রাশির জাতক জাতিকারা। বন্ধুর সংসর্গ আপনাদের বিশেষভাবে আনন্দ দেবে। নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে। বৃশ্চিক রাশি কেতুর এই গোচর বৃশ্চিক রাশির জন্য লাভজনক থাকবে। পরিবারের আনন্দের আগমন হবে। ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে অনুকূল থাকবে। সৃজনশীলতা বৃদ্ধি পাবে বা সৃজনশীলতা উন্নত হবে। আয় বৃদ্ধি হবে। যে কোনো কাজে মনোযোগ বৃদ্ধি পাবে। নতুনভাবে ব্যবসা শুরু করলে সেখান থেকে লাভবান হবেন।
সমাজে নাম সুনাম প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সম্পর্কের মাধুর্য বাড়বে, কর্মযোগ বৃদ্ধি পাবে, ফেম ইনক্রিজ করবে, কর্মের জায়গায় আপনারা রিকগনাইজেশন পাবেন। সেটা হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু পাবেন। পাবলিকের কাছে নিজেদের ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা, এটা কিন্তু আপনাদের হবে। আপনাদের রিসার্চ এই সময় বিশেষভাবে পজিটিভ থাকবে। রিসার্চ, মেডিসিন নিয়ে কোনো ধরনের কাজকর্ম, এগুলো বিশেষভাবে পজিটিভ থাকবে। টিচিং, হিলিং এবং স্পিরিচুয়াল প্রফেশন বিশেষভাবে আপনাদের পজিটিভ থাকবে এই সময়। এই সময় আপনারা অধৈর্য হয়ে পড়তে পারেন, সেটা অ্যাভয়েড করবেন। ধনুরাশি, উচ্চ শিক্ষার জন্য এটা বিশেষভাবে শুভ সময় থাকছে, আইডিয়াল টাইম থাকছে। জন্য শিক্ষাক্ষেত্রে উচ্চ স্তরে পৌঁছানোর জন্য, হায়ার ডিগ্রি অ্যাচিভ করার জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। ধর্মের দিকে বিশেষভাবে আপনাদের আগ্রহী হবেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির থেকে বড় ধরনের সাপোর্ট পাবেন। গুরুর সান্নিধ্য লাভ বা গুরুর সহায়তায় বড় ধরনের বিপত্তি থেকে মুক্তি পাওয়া বা সেখান থেকে নিষ্কৃতি পাওয়া, এটা কিন্তু থাকছে। তবে পিতার সাথে রিলেশনশিপে একটা সমস্যাও দেখতে পাওয়া যাচ্ছে। ট্রাভেল হবে এবং দূর ভ্রমণ যোগ থাকছে, বিদেশ যাত্রার যোগ থাকছে। ক্রোধকে সম্বরণ করুন, এটা আপনাদের জন্য পজিটিভিটি নিয়ে আসবে। মকর রাশি, সাডেন চেঞ্জ দেখতে পাওয়া যাবে। যারা গবেষণাধর্মী কাজ করছেন, রিসার্চ করছেন, বিশেষভাবে পজিটিভ থাকছে। ইনহেরিটেন্স বা ফ্যামিলি থেকে একটা সিক্রেট এনার্জি আপনারা পাবেন। ইমোশনাল আউটবাস্ট হওয়ার সম্ভাবনা থাকছে। হেলথ ইস্যু আসতে পারে, বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। আধ্যাত্মিকতার বিকাশ হবে আপনাদের। এই সময়টা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ শিক্ষার জন্য বিশেষভাবে পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। শ্বশুরবাড়ি থেকে কোনো ধরনের সাহায্য বা অর্থ লাভ দেখতে পাওয়া যাচ্ছে। অকাল্ট সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা যারা গবেষণা করছেন, বিশেষভাবে হিলিং প্রফেশন নিয়ে যারা রয়েছেন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশি, কেতুর এই গোচরে আপনাদের দাম্পত্য সম্পর্কে বিশেষভাবে শুভ থাকবে, অত্যন্ত শুভ থাকবে। সঙ্গীর সঙ্গে সমস্যা দূর হবে, কেরিয়ারের সাফল্য আসবে, চাকরির পরিবর্তনের সুযোগ থাকছে, অত্যন্ত লাভজনক থাকছে কুম্ভ রাশির জন্য। বা অংশীদার পার্টনারশিপে যারা ব্যবসা করছেন বা ব্যবসায়ীদের জন্য এই সময় পজিটিভ থাকছে। পার্টনারের সাথে সম্পর্ক মজবুত হবে, সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। মীন রাশির, টক্সিক এরিয়া বা টক্সিক জায়গা থেকে বা সঙ্গ থেকে দূরে থাকুন, ডিটাচ থাকুন। এটা আপনাদের জন্য, এই টক্সিক যে এনভায়রনমেন্ট, সেটা কিন্তু আপনাদের জন্য আনহেলদি একটা কম্পিটিশন থাকছে আপনার মধ্যে। টক্সিক মানুষ বা টক্সিক এরিয়াকে অ্যাভয়েড করুন। যারা হিলিং প্রফেশনে আছেন তাদের জন্য বেস্ট টাইম এটা। ডিবেট, ডিজিজ এবং লিগ্যাল ইস্যু এগুলো আসার সম্ভাবনা থাকছে। ডায়েটের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। ঘুমের ব্যাঘাত ঘটবে। ঠিক টাইমে খাওয়া দাওয়া এবং ঘুমের প্রয়োজন আছে, নাহলে কিন্তু শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা থাকবে। মনের জোর এক এক সময় কমে আসবে আপনাদের এই সময়, ফ্ল্যাকচুয়েট করবে। তবে ডিসিপ্লিন জীবনযাপন করুন, এটা আপনাদের জন্য পজিটিভ হবে এবং এখান থেকে আপনারা গেইন করতে পারবেন। এই ট্রানজিট বিশেষভাবে পজিটিভ থাকছে, তার কারণ শুক্র এবং কেতু বন্ধুত্ব সম্পর্ক থাকছে। সেই জন্য প্রত্যেক রাশির জাতক জাতিকারা বিশেষ শুভ ফল লাভ করবেন এই ট্রানজিটে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।